কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পে সুকান্ত মোড় রেলগেটে দ্বিতীয় লাইন পাতার নির্ধারিত জায়গা পর্যবেক্ষণ করল রেলের প্রতিনিধি দল। সোমবার দুপুরে রেলের নির্মাণ বিভাগের একটি দল সুকান্ত মোড় রেলগেট থেকে ধনকৈল বেলতলি রেলগেট পর্যন্ত নতুন রেল লাইনের প্রস্তাবিত জায়গা পর্যবেক্ষণ করেন। রাধিকাপুর রেল লাইনের দক্ষিণ প্রান্ত দিয়ে যাবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর প্রস্তাবিত নতুন রেলপথ। কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে বেলতলি রেলগেট পর্যন্ত রেলের নিজস্ব জমি আছে, তাই এই অংশে নতুন রেলপথ নির্মাণ করতে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। কালিয়াগঞ্জের বেলতলি রেলগেট পেরিয়ে বুনিয়াদপুর অভিমুখে বাঁক নেবে প্রস্তাবিত নতুন রেলপথ। জমি অধিগ্রহণের কাহিনী সেখান থেকেই শুরু। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ও বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় জমি অধিগ্রহণ জটে ঠান্ডা ঘরে চলে যাওয়া কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্প রূপায়ণে ফের উদ্যোগী হয়েছে রেল দফতর। রেলের আবেদনে রাজ্য সরকার সাড়া দিলে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ প্রকল্পে জমি অধিগ্রহণে সচেষ্ট হয়েছে জেলা প্রশাসন, তবে এখনও জমি অধিগ্রহণ শুরু হয়নি। করতে এসেছি এই রেল লাইনের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে লাইন হওয়ার কথা আছে, তো সেই লাইনের সার্ভের জন্য আমরা এসেছি। এটা চলছে 2 বছর ধরে এই কাজ চলছে। তো এই লাইন আরো তাড়াতাড়ি হবে এবং ত্বরান্বিত হবে। আমরা যেটা মনে করছি যে জমি জট, যে রাজ্য সরকার যে মানে জমি অধিগ্রহণ করতে লেট করছে, সেটা যদি তাড়াতাড়ি করতে পারে তাহলে এই লাইন খুবই তাড়াতাড়ি হবে বলে আমরা মনে করছি। কি কি জিনিস খতিয়ে দেখছি মানে সার্ভেতে যেটা প্রয়োজন, আমরা এই সেন্টার লাইন দেখছি কোথায় দিয়ে, আমরা তো সার্ভে করে ফেলেছি, সেই সেন্টার লাইনটা কোথায় দিয়ে হবে, হ্যাঁ কোন কোন জমির উপর দিয়ে যাবে, সেই জমি দাগ নাম্বার কত, সেই দাগ নাম্বারের মালিককে, সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে সবকিছু দেখা হচ্ছে। কতদিনের মধ্যে হবে সেটা তো সঠিক বলা যাবে না। ওই যে বললাম আপনাকে যে জমি জট যতদিন না কাটবে, জমি সম্পূর্ণভাবে অধিগ্রহণ যতদিন না হবে, কাজ আরম্ভ হওয়া সম্ভব নয়। আর জমি যেখানে পরিষ্কারভাবে হয়ে যাবে, হয়তো অর্ধেক অর্ধেক করে হবে। জমি যেখানে হয়তো হয়ে গেল 10 কিলোমিটার ক্লিয়ারেন্স পাওয়া গেল, সেখানে মাটি পড়তে আরম্ভ হয়ে যাবে, এইটুকুনি সম্ভাবনা আছে। এখনো 1 বছর কি 1.5 বছর লাগতে পারে বলে সম্ভাবনা আমরা করছি। কালিয়াগঞ্জবাসী হিসাবে এটাই বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, রেলমন্ত্রীর নেতৃত্বে আমাদের সাংসদ কার্তিক চন্দ্র পাল আর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন রেলের উন্নয়ন হচ্ছে। আর আমাদের এই রেল লাইনটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থায় ওরা তৈরি আছে, কিন্তু রাজ্য সরকারের যদি কোনো গড়িমসি থাকে, যেটা ওনারা আগে বরাবর করে আসছে, সেই ইয়েতে যদি ওটা পিছিয়ে যায় তাহলে কালিয়াগঞ্জবাসী তাদের কোনোদিন মাফ করবে না। আমরা চাই যে আমাদের সাংসদরা যে চেষ্টা চালাচ্ছে, রাজ্য সরকারের উচিত সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।